আসসালামু আলাইকুম। ভিডিও থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন যে মাত্র কত টাকায় শুরু করবেন আপনি কোয়েল পাখির খামার। তো খামার শুরু করার আগে আপনাকে আগে জানতে হবে আপনি কি মাংসের জন্য কোয়েল পাখির খামারটা তৈরি করবেন নাকি ডিমের জন্য। মাংসের জন্য কোয়েল পাখির খামার করলে এক জাতের কোয়েল পাখি পালন করতে হয়, আর ডিমের জন্য কোয়েল পাখি পালন করতে হলে আরেক জাতের কোয়েল পাখি পালন করতে হয়। তো আমাদের দেশে অধিকাংশ কোয়েল পাখি ডিমের জন্য তৈরি তৈরি করা হয়। তো আজকে আমরা কথা বলবো ডিমের কোয়েল পাখি নিয়ে। তো ডিমের কোয়েল পাখি তৈরি করলে আপনাকে আগে আপনার এলাকার এবং বাজারের ডিমের চাহিদা দেখতে হবে যে কতটুকু ডিম নিতে পারবে আপনার এলাকায় বা বাজারে। এরপরে আছে ডিমের দাম। ডিমের দাম যদি সঠিক দাম না পান ডিমের, তাহলে খামার করে লসের সম্মুখীন হতে হবে। তো আমার মতে আপনি কোয়েল পাখি পালনের আগে আপনার এলাকায় ডিমের চাহিদা এবং ডিমের দাম দেখে নেবেন। তো আমি ধরে নিলাম আপনার এলাকায় ডিমের দামও ভালো আছে এবং ডিমের চাহিদাও ভালো আছে। এবার কথা বলবো আপনি কোন জাতের পাখি নিয়ে ডিমের পাখি নিয়ে শুরু করবেন খামার, কতদিন বয়সী পাখি নিয়ে খামার শুরু করবেন এবং কয়টা পাখি দিয়ে খামার শুরু করবেন। তো পাখির কথা বললে আমরা সবাই জানি ডিমের জন্য জাপানি কোয়েল পাখি একেবারে আদর্শ একটা পাখি। এরপর হচ্ছে কতদিন বয়সী পাখি নিয়ে আপনি খামার শুরু করবেন। তো আমরা যেহেতু নতুন, সেই অনুপাতে ধরে নিতে পারে বা 30 দিন পর বয়সের কোয়েল পাখি নিয়ে খামার শুরু করলে নতুনদের অনেক ভালো হবে। যেহেতু ছোটো বাচ্চা বোর্ডিং করতে অনেক ঝামেলা, আর বোর্ডিং সঠিকভাবে করতে না পারলে ব্রোডিং অবস্থায় অনেক পাখি মারা যাবে। তাই আমার মতে নতুনরা 30 দিনের পাখি দিয়ে কোয়েল পাখি শুরু করলে ভালো হবে। এরপর হচ্ছে কয়টা পাখি দিয়ে খামার শুরু করবে। তো যারা নতুন আছেন তারা যদি পট করেই অনেকগুলো পাখি নিয়ে খামার শুরু করেন, তাহলে পাখির ম্যানেজমেন্ট যদি করতে না পারেন তাহলে লসের সম্মুখীন হতে পারেন। এই নতুনরা আমার মতে 80 থেকে 100টা পাখি নিয়ে পাখির খাবার ম্যানেজমেন্ট, ওষুধ কোনটা কি প্রয়োজন ওগুলো জেনে এরপরে আস্তে আস্তে বেশি পাখি নিতে পারেন। তাই নতুনদের জন্য একবারে আদর্শ হচ্ছে যে 80 থেকে 100টি পাখি দিয়ে নতুনভাবে খাওয়া শুরু করা। আর ওষুধ, পাখির ওষুধ এবং ওষুধ সম্পর্কে জানা, কীভাবে কী করলে ঠান্ডা এবং রোগ প্রতিরোধ করা যায় এগুলো সম্পর্কে জ্ঞান নেওয়া। 100টা পাখিকে সঠিকভাবে খাওয়ার ম্যানেজমেন্ট করতে পারলে এখান থেকে 80% ডিম পাওয়া সম্ভব। নতুন অবস্থায় পাখির খাওয়ার ম্যানেজমেন্ট এবং যত্ন সঠিকভাবে করতে পারলে 45 দিনে ডিম দেওয়া শুরু করবে। এগুলো জাপানি কোয়েল পাখি। এই পাখি পালন শুরু করার আগে আগে কম দিয়ে শুরু করুন এবং পাখি সম্পর্কে জানুন। এরপর আস্তে আস্তে বেশি করে পাখি নিতে পারেন। আর নতুনরা যদি হুট করে বেশি পাখি নিয়ে নেয় তাহলে আপনার লসের সম্মুখীন হওয়ার সম্ভাবনাই বেশি। কারণ পাখির যত্ন, খাবার ম্যানেজমেন্ট সঠিকভাবে দিতে না পারলে দেখা গেছে ডিমও আসবে ধীরে ধীরে। এছাড়া যদি পাখির ঠান্ডা বা অন্য যে কোনো রোগ হয় তখন ওষুধ নির্ণয় করতে না পারলে, ওষুধ সঠিকভাবে প্রয়োগ করতে না পারলে পাখি মারা যেতে পারে, তখন খামারের লসের সম্মুখীন হতে পারে। তাই কম পাখি নিয়ে আগে জানেন, জেনে এরপর আস্তে আস্তে বেশি পাখি নিয়ে শুরু করবি। তাই আমার মতে পাখি কম দিয়ে শুরু করা। কারণ একটা জিনিস যখন আপনি জানবেন তখন সম্পর্কে জ্ঞান বাড়বে, তখন আর সহজে ওইটা লসের সম্মুখীন হতে পারবে না। ও আজকে ভিডিও এটুকুই। দেখা হবে আগামী কোনো ভিডিওতে।